ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করল চীন ভারত। শত্রুর কাছে মাথা নত করবে না ইরান। লিবিয়া ইস্যুতে রাশিয়া তুরস্কের মধ্যে উত্তেজনা। তাইওয়ানকে ভয়ঙ্কর হুমকি দিল চীনা জেনারেল। বিশ্ব মোড়ল হতে বিজ্ঞানীদের কাছে জিনপিং এর চিঠি। নিষেধাজ্ঞা ছাড় বাতিল করায় আমেরিকার কঠোর সমালোচনা করল রাশিয়া। নিজ দল থেকে বহিষ্কৃত হওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করবেন মাহাথির ও তার ছেলে। আমেরিকাকে হয় পরাজয় মেনে নিতে হবে, না হয় অবশ্যই চুপ থাকতে হবে, বলল ইরান। এবার ট্রাম্পের টুইট হাইড করে দিল টুইটার কর্তৃপক্ষ। চীনের সঙ্গে শান্তিপূর্ণ উপায়ে সীমান্ত বিরোধের অবসান চায় ভারত। এবং সবশেষে থাকছে কুয়েত থেকে বিতরণের ঝুঁকিতে প্রায় 9 লাখ ভারতীয়। ভারতের সঙ্গে চীনের সীমান্ত সমস্যার মধ্যস্থতা করতে চেয়ে প্রস্তাব দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের দেওয়া সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে চীন। সংবাদ সংস্থা পিটিআই এর প্রতিবেদনে জানানো হয়েছে, চীন এবং ভারত দুই দেশই তাদের মধ্যকার সমস্যা সমাধানে সক্ষম। ভারত এবং চীনের মধ্যে প্রায় 3,500 কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকা রয়েছে। এসব সীমান্ত এলাকায় ভারত চীনের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। সম্প্রতি 9 মে ভারতের একটি টহল টিমের কমপক্ষে 15 থেকে 20 জন কর্মীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে চীনা সেনারা। এরপর থেকে উত্তেজনা বাড়তে থাকে চীন ও ভারতের মধ্যে। এদিকে দিন কয়েক আগে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির সেনাদের যুদ্ধের প্রস্তুতি নিতে বলে। এরপর বিভিন্ন গণমাধ্যমে তথ্য মতে লাদাখের কাছে বিমান ঘাঁটি স্থাপন করার ব্যাপক কর্মকাণ্ড চালিয়েছে চীন। দিল্লির অভিযোগ, সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছে চীনের সেনাবাহিনী। এর মধ্যেই বুধবার আকস্মিকভাবে চীন ও ভারতের সীমান্ত বিরোধের মধ্যস্থতার প্রস্তাব দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ওই প্রস্তাবের বিষয়ে প্রথমবার প্রতিক্রিয়া দিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান জানান, সামরিক পরিস্থিতির সমাধানে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না দুই দেশ। এদিকে বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, চীনের সঙ্গে তাদের মতবিরোধের মধ্যস্থতায় আমেরিকার সাহায্যের কোনো প্রয়োজন নেই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, কূটনৈতিক স্তরে দিল্লি ও বেইজিং আলোচনা চালাচ্ছে, পাশাপাশি সামরিক স্তরে উত্তেজনা কমাতে আলোচনা করছে দুই দেশের বাহিনী। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ইরানের গার্ডস কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, আত্মরক্ষামূলক অগ্রযাত্রা আমাদের কর্মধারার প্রকৃতি। ইরান কখনো কোনো শত্রুর কাছে মাথা নত করবে না। সালামির মতে, রেভলিউশনারি গার্ডের নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে তার নৌশক্তির বিস্তার ঘটাতে, যতক্ষণ পর্যন্ত তারা ভূখণ্ডের স্বাধীনতা, অখণ্ডতা, পর্যাপ্ত প্রতিরোধ গড়ে তুলতে না পারবে, নৌ স্বার্থ সুরক্ষা করতে না পারবে, শত্রুদের ধ্বংস করে দিতে না পারবে। ইরানের রেভলিউশনারি গার্ডের কাছে নতুন 110টি যুদ্ধযান আসার পরই নিজেদের উপস্থিতি জানান দেন তারা। এরই মধ্যে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক অনুষ্ঠানে দেশটির গার্ডের নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রাজা তাংসি বলেন, আমরা ঘোষণা দিচ্ছি, আমেরিকানরা যেখানেই থাকবে আমরা সেখানেই থাকব। অদূর ভবিষ্যতে আমাদের আরও উপস্থিতি তারা অনুভব করবে। লিবিয়ায় জেনারেল খলিফা হাফতারের সমর্থনে সেখানে যুদ্ধবিমান মোতায়েন করেছে রাশিয়া। রাশিয়ার এমন আচরণে ক্ষুব্ধ লিবিয়ার রাজধানীতে আন্তর্জাতিক স্বীকৃত সরকার গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ড জিএনএ সমর্থক তুরস্ক। আর রাশিয়ার এমন পদক্ষেপে রাশিয়া ও তুরস্কের মধ্যে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। অনলাইন আরব নিউজে বলা হয়, মার্কিন সেনাবাহিনীর আফ্রিকা কমান্ড এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড তথ্য জানতে পেরেছে যে মাঠ পর্যায়ে রাশিয়া রাষ্ট্র মদতপুষ্ট প্রাইভেট মিলিটারি কন্ট্রাক্টরদের সমর্থনে লিবিয়ায় সামরিক যুদ্ধবিমান মোতায়েন করেছে মস্কো। রাশিয়ার পরিচয় গোপন রাখতে এসব যুদ্ধবিমানের উপর রং করা হয়েছে। লিবিয়ায় রাশিয়ার উপস্থিতির বিষয়ে মস্কো অস্বীকৃতি জানালেও ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের গবেষক স্যামুয়েল রামানি বলেন, রাশিয়ার মি-29 যুদ্ধবিমান লিবিয়ায় মোতায়েনের নতুন এই খবরে তুরস্কের সঙ্গে তাদের উত্তেজনাকে বৃদ্ধি করবে।
তাইওয়ান যদি স্বাধীন হতেই চায় আর তা বন্ধে কোনো পথ খোলা না থাকলে দেশটিতে হামলা চালানো হবে বলে জানিয়েছেন চীন। শুক্রবার দেশটির এক শীর্ষ জেনারেল এমন কথা বলেছেন। বিচ্ছিন্নতাবাদ বিরোধী আইনের 15তম বার্ষিকীতে বেইজিং এর গ্রেট হল পিপলে দেওয়া বক্তৃতায় চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের সদস্য ও জয়েন্ট স্টাফ ডিপার্টমেন্টের প্রধান লি জুচেং কথা বলার সময় বল প্রয়োগের পথও খোলা রাখেন। তাইওয়ান যদি বিচ্ছিন্ন হয়ে যায় কিংবা আলাদা হতে চেষ্টা করে তখন দ্বীপটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার আইনি ভিত্তি দেওয়া হয়েছে 2005 সালের এই আইনে। তিনি বলেন, যদি শান্তিপূর্ণ পুনরাকৃতিকরণের সম্ভাবনা নাকচ হয়ে যায় তবে বিচ্ছিন্নবাদী পদক্ষেপ কিংবা ষড়যন্ত্র ঘুরিয়ে দিতে চীনের সশস্ত্র বাহিনী তাইওয়ানের জনগণ সহ পুরো জাতিকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তিনি বলেন, বল প্রয়োগ করা হবে না বলে কখনো আমরা প্রতিশ্রুতি দেইনি। তাইওয়ান প্রণালীর পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্থিতিশীল করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পথ খোলা আছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির বিজ্ঞানীদের কাছে পাঠানো এক চিঠিতে তাদের উৎসাহ দিয়ে বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে সারা বিশ্বে শীর্ষস্থান দখল করতে হবে। শুক্রবার তিনি এ চিঠি দেন বলে জানিয়েছেন দেশটির সংবাদ মাধ্যম সিজিটিএন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কর্মী দিবস উপলক্ষে ওই চিঠি লিখেছেন শি জিনপিং। জানা গেছে, চীনের প্রেসিডেন্টের ওই চিঠি 25 জন বিজ্ঞানীকে দেওয়া হয়েছে। ওই 25 জন ছাড়াও চীনের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের উৎসাহ দিয়ে জিনপিং বলেছেন, দক্ষ হাতে খুঁটিনাটি থেকে শুরু করে বড় ধরনের প্রযুক্তি আবিষ্কার করতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তিতে সারা বিশ্বে চীনকে ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন তিনি। ইসলামী প্রজাতন্ত্র ইরান বিষয়ক নিষেধাজ্ঞা ছাড় সহ আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি বাতিল করায় আমেরিকার কঠোর সমালোচনা করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, মার্কিন এসব পদক্ষেপের কারণে আন্তর্জাতিক নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে। তিনি গত বৃহস্পতিবার মস্কোয় সাংবাদিকদের বলেন, এ ধরনের আচরণ পরিষ্কারভাবে ধ্বংসাত্মক। ওয়াশিংটনের কর্মকাণ্ড দিন দিন আরও বেশি বিপজ্জনক ও অনিশ্চিত হয়ে উঠেছে। 2015 সালে ইরান ও 6 জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা মেনে চলা দেশগুলোর উপর থেকে সম্প্রতি নিষেধাজ্ঞার ছাড় বাতিলের ঘোষণা দিয়েছে আমেরিকা। 2018 সালে আমেরিকা নিজেই পরমাণু সমঝোতা থেকে সরে যায় এবং ইরানের বিরুদ্ধে সমস্ত নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। ইউরোপের দেশগুলো প্রথম দিকেই আমেরিকার কাছে আত্মসমর্পণ করে মার্কিন নিষেধাজ্ঞা মেনে চলেছে, তবে রাশিয়া ও চীন তা করতে অস্বীকার করে আসছে। ইরানের সঙ্গে পারমাণবিক সহযোগিতা অব্যাহত রেখেছে রাশিয়া। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ দল থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করবেন। গত বৃহস্পতিবার ইউনাইটেড ইন্ডিজিনাস পার্টি অব মালয়েশিয়ার মাহাথির সহ দলটির 5 নেতাকে বহিষ্কার করেছেন। বহিষ্কৃতদের মধ্যে মাহাথির ছাড়াও তার ছেলে মুখরিচ রয়েছেন। শুক্রবার বহিষ্কৃত 5 জন এক যৌথ বিবৃতিতে বলেছেন, দলের সভাপতি নিজের পদ হারানোর ভয়ে কোনো বৈধ কারণ ছাড়াই একতরফাভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। দলের অভ্যন্তরীণ নির্বাচনে বেরাসাতু পার্টির সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী হেরে যাবেন বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আব্বাস মুসাবি বলেছেন, আমেরিকার উচিত আরও লজ্জিত না হয়ে বরং পরাজয় স্বীকার করে নেওয়া এবং ইরানের জনগণের প্রতি সম্মান দেখানো। মার্কিন কর্মকর্তাদের উদ্দেশ্যে গতরাতে এক টুইটার বার্তায় আব্বাস মুসাবি একথা বলেছেন। তিনি বলেন, ধীরতা ও জাতীয় সক্ষমতার উপর নির্ভর করে আমরা সর্বোচ্চ প্রতিরোধ দিয়ে আপনাদের সর্বোচ্চ চাপকে চুরমার করে দিয়েছি। এখন বিষয়টি আপনাদের উপর নির্ভর করছে। হয় আপনাদেরকে পরাজয় স্বীকার করে নিতে হবে এবং ইরানের জনগণের প্রতি সম্মান দেখাতে হবে, আর না হয় নতুন করে আরও অপমান অপদস্থ এবং একঘরে হওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে। ফের টুইটারের তোপের মুখে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিনিসোটা অঙ্গরাজ্যে পুলিশ হেফাজতে হাতকড়া পরিহিত এক অভিযুক্তের মৃত্যুর ঘটনা নিয়ে করা ট্রাম্পের একটি পোস্ট হাইড করে দিয়েছে টুইটার। এর আগে তার একটি টুইট সত্যতা যাচাই লেভেল সেটে দেওয়া হয়েছিল। টুইটার কর্তৃপক্ষ বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের ওই টুইট সহিংসতাকে মহিমান্বিত করছে, যা তাদের নীতির বিরুদ্ধে। মার্কিন আইনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর যে আইনি সুরক্ষা রয়েছে তা প্রত্যাহারে ট্রাম্প আজ একটি নির্বাহী আদেশ জারি করার কয়েক ঘন্টা পর তার টুইটটি হাইড করা হয়। সম্প্রতি মেইল ইন ভোস্ট সিস্টেম নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প একটি টুইট করেন, কিন্তু তার টুইটটি ছিল বিভ্রান্তিকর। তাই প্রথমবারের মতো ট্রাম্পের কোনো টুইট ফ্যাক্ট চেক বা সত্যতা যাচাইয়ের লেভেলে সেট দেয় টুইটার কর্তৃপক্ষ, আর তার প্রেক্ষিতে ট্রাম্প ওই নির্বাহী আদেশ জারি করেন।
ভারত ও চীনের মধ্যে সীমান্ত বিরোধ নিয়ে উত্তেজনা ক্রমশ বাড়ছে। লাদাখ সীমান্তে 2 থেকে 2,500 সেনা মোতায়েন করেছে চীন। তবে বেইজিং এর সঙ্গে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে নয়াদিল্লি এই বিরোধের অবসান চায় বলে জানিয়েছে দ্য হিন্দু। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানান, লাদাখ ও সিকিমের সীমান্ত পরিস্থিতির সমাধান নিয়ে দুই পক্ষেই কূটনৈতিক ও সামরিক আলোচনার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানান, শান্তিপূর্ণ সমাধানের জন্য চীনের সঙ্গে আমরা পুরোপুরি যুক্ত আছি। কুয়েতের সংসদে একটি নতুন আইন উপস্থাপন করা হয়েছে, যা কাজের ক্ষেত্রে প্রবাসী শ্রমিক এবং কুয়েতের নাগরিকদের মধ্যে ভারসাম্য আনবে। অনুমোদিত হলে এই আইনের ফলে স্থানীয়দের দ্বারা প্রতিস্থাপিত হয়ে কয়েক লাখ বিদেশি কর্মী কাজ হারাতে পারেন। প্রস্তাবটিতে জাতীয়তার সাথে আনুপাতিক সীমাবদ্ধতা অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে কুয়েতে কোনো দেশের নাগরিকের সংখ্যা কুয়েতিদের সংখ্যার চেয়ে বেশি না হয়, যার ফলে আল খালিজ অনলাইন অনুসারে কুয়েত থেকে 8,44,000 ভারতীয় এবং 5 লাখ মিশরীয় বিতাড়িত হতে পারেন। কুয়েতের নাগরিক কর্তৃপক্ষে গত বছরের পরিসংখ্যান অনুসারে দেশটির জনসংখ্যা 47 লাখ। এর মধ্যে 30% নাগরিক এবং 70% অভিবাসী।